নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগস অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের বড়া। আর এখন তো তালের সময়, তাই তালের বিভিন্ন পদ বানিয়ে খেয়ে নিতে হবে। সারা বছর তো তাল পাওয়া যায় না। আজকে আমি বানাবো তালের বড়া। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এবার এটা ছাড়িয়ে নেবো। এই দেখুন কতটা পাকা তাল। এবার আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তালটা ভালো পাকা হতে হবে, পাকা হলে ভালোভাবে ছাড়ানো যাবে আর মাড়টা ভালো বের করা যাবে। এই যে তালটা কতটা পাকা, যেই সেই ছাড়ানো হয়ে গেল আমার। একদম অল্প সময়ে আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এইভাবে থালের উপরে একটুখানি এগুলোকে নরম করে নেব, এরকম করে থেতো করে করে, তাহলে মাড়টা বের করতে সুবিধা হবে। ভালো করে নরম করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেবো সামান্য, এরকম করে হাত দিয়ে এরকম চটকি নেব। বেশি জল দেবো না, তাহলে মাড়টা কিন্তু হালকা হয়ে যাবে। তখন উপকরণ বেশি দিলে কিন্তু উপকরণই বেশি লাগবে, তালের গন্ধ কম আসবে। এবার এরকম একটা চুবড়ি নিয়ে নিয়েছি, চুবড়ির মধ্যে এবার তালের মাড়টা বের করে নেব। এইভাবে ঘষলে কিন্তু একটু আঁশ যাবে না ওর মধ্যে। আর এরকম বাঁশের চুবড়িতে করে তাল ছেঁকলে এতে কিন্তু তাড়াতাড়ি কাজ এগিয়ে যায় অনেকটাই। এইভাবে দেখুন কতটা মাড় বেরিয়ে গেছে এর মধ্যে। এই যে এবার আগে থাকতে ভেঙে রাখা অর্ধেকটা নারকেল নিয়েছি। এবার আমি এটা কুড়িয়ে নেব। এবার আমি বড়া ভাজার জন্য সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। তালের কাঠের মধ্যে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তালের কাঠ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া, দেবো চালের গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি, ও সুজি, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো নুন, দেবো চিনি, আর দেবো অল্প করে ময়দা, লাগলে আবার পরে দেবো। এবার আমি একসাথে ভালো করে মেখে নেব। আর এটা হাত দিয়েই মাখবো, তাই চামচ লাগবে না।
এইভাবে হাত দিয়ে মেখে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার এতে অল্প একটু আরও ময়দা লাগবে, তাই একটু ময়দা দিয়ে দেবো। একটু নরম হয়েছে, এইভাবে নরমটা দিলে কিন্তু তেলের ওপরে ছাড়িয়ে যাবে। তার একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দেবো। এরকম একটা থকথকে ব্যাটার করে নিয়েছি, এই যে এরকম শক্ত থাকবে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আর ভাজতে গেলে একটু বেশি তেল লাগবে, তো আমি একটু পরিমাণে বেশি দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এই যে এবার ব্যাটারের থেকে বড়ার আকারে আমি বানিয়ে নেব। এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। এবার আমি উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, এরকম লাল লাল করে। এই দেখুন এক পিঠ লাল হয়ে গেছে, তার এক পিঠ উল্টিয়ে দেবো। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে এবার নামিয়ে নেব। বাদ বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। এই যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখুন বাইরেরটা কতটা মুচমুচে আর ভেতরটা কতটা নরম। এই দেখুন আপনাদের ভেঙে দেখাবো। এই দেখুন, আর এই যে নারকেলও দেখা যাচ্ছে, যদিও আমি কুড়ে দিয়েছি নারকেল। এই যে আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এরকম তাল থাকতে থাকতে একবারও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। খুব সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু, মিষ্টিটাও খুব ভালো হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।